বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। এক বছর পর পবিত্র মাহে রমাদানুল মুবারককে আবার আমরা পেলাম। আমরা কম বেশি সবাই জানি রমাদানুল মুবারক সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো মহা নিয়ামত দান করেছেন, কিন্তু অত্যন্ত কষ্টের কথা হলো এ প্রজন্ম কোরআনের সংস্পর্শ, কোরআন থেকে অনেক বিচ্ছিন্ন এবং অনেক দূরে। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে বলে গিয়েছেন, এই উম্মার ভিতর এমন একটা প্রজন্ম আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আজকে এই প্রজন্ম কোরআন থেকে এতটা দূরে সরে গিয়েছে যে এই প্রজন্ম বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতেই জানে না। আজকে মাহে রমাদানুল মুবারক উপলক্ষে যে কথাটি বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সে কথা হলো রমাদানুল মুবারককে আল্লাহ সম্মানিত করেছেন কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এবং কোরআনের মাস হওয়ার কারণে। আমরা জানি এই রমাদানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এই রমাদানে বন্ধ। এই সুযোগে আমাদের সন্তান যারা আছে তাদেরকে পবিত্র কোরআনুল কারীম শেখানোর চেষ্টা করব। আপনারা জানেন রমাদানুল মুবারকে আমাদের বাংলাদেশে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্কুলে এক মাসের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়। তো আপনি আপনার নিকটস্থ মাদ্রাসা, মক্তব, হিফজখানায় অথবা স্কুলে যদি খবর নেবেন, সেখানে যদি বিশুদ্ধ কোরআনের প্রশিক্ষণ হয়, আপনার সন্তানদেরকে অবশ্যই সেখানে দিবেন যাতে তারা কোরআনটা বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে। দ্বিতীয়ত, মসজিদ কমিটি যারা আছেন তাদের কাছে আমাদের একটা বার্তা থাকবে, সেটা হলো এই রমাদানুল মুবারকে আপনাদের মসজিদের যে মক্তবগুলো আছে সেগুলো আবাদ করবেন। বিশেষ করে যেহেতু স্কুল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জোহরের পরে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে, অথবা প্রত্যেক মসজিদেই তো তারাবি হয়, তারাবির হাফিজ সাহেবদেরকে দিয়ে মক্তব আবাদ করবেন, যাতে যে ছেলেরা বা যে মেয়েরা ছোটোবেলায় কোরআন শিখতে পারে নাই, অথবা তাদের ছোটো কালটা পার হচ্ছে কিন্তু কোরআন শিখতে পারছে না, তাদেরকে তারগিব দিয়ে, উৎসাহ দিয়ে মসজিদে এনে তারা যেন মসজিদে অন্তত এতটুকু বিশুদ্ধ কোরআন শিখতে পারে যতটুকু বিশুদ্ধ কোরআন পড়লে নামাজটা জায়েজ হয়ে যায়, নামাজটা বিশুদ্ধ হয়ে যায়। রমাদান এসেছে এক বছর পর। আল্লাহ তাআলা রহমত, বরকত এবং মাগফিরা, রমাজানের পুরো 30 দিনই রহমত, 30 দিনই বরকা, 30 দিনই হলো ক্ষমা প্রার্থনা, এবং আল্লাহ 30 দিনই মুক্তি দেন। তো এই রমাদান কোরআনময় হয়ে উঠুক, আমরা নিজেরা কোরআন বিশুদ্ধভাবে পড়বো, যারা পারি না শিখবো, আর বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শেখার ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।